আপনাদেরকে একটা বাস্তব একটা কথা বলি, একদম রিয়েল। আমাদেরই এক ওমান প্রবাসী গত 3 মাস ধরে আসে জেলে। তো তাকে বের করার জন্য 1,000 রিয়ালের উপরে প্রয়োজন, তাকে বের করার জন্য। এখন বাংলাদেশে তার স্ত্রী আছে, তার সন্তান আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। তো সে প্রবাসে যখন ছিল, পরিবারের সবাইকে সে টাকা দিত, ফ্যামিলির মাকে, বাবাকে, বোনকে, ভাইকে, সবাইকে টাকা দিত। সে যা কামাইতো সেখান থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করতো, এমনকি দিছে। এখন যখন তার বিপদ, এখন সে জেলে আছে, জেল থেকে বের হইতে তার কমপক্ষে টাকা দরকার 1,000 রিয়াল। 1,000 রিয়ালে ধরে নেন আপনি বাংলাদেশের প্রায় 3 লাখের উপরে, ধরে নেন, ধরেন 3 লাখে ধরেন। এখন এই টাকাগুলোর কথা যখন শুনছে, না মায় খোঁজ নেয়, না বাপে খোঁজ নেয়, না বইনে খোঁজ নেয়, নাকি ভাইয়ে খোঁজ নেয়, কেউ খোঁজ নেয় না তার কি অবস্থা আছে, কি ভালো আছে না খারাপ আছে, কি কোনো খোঁজ খবরে তার নেয় না। কিন্তু তার স্ত্রী তার স্বামীর জন্য পাগল। প্রায় 3টা মাস তার চোখের ঘুম হারাম। 3টা মাস তার চোখের ঘুম হারাম। তার নিজের মুখের কথা, তার স্বামীকে কিভাবে বের করবে, কিভাবে তাকে বাংলাদেশে, যদি সে বলে দরকার হলে বাংলাদেশে তাকে পাঠিয়ে দেব, তার কথা একটাই, বাংলাদেশে পাঠিয়ে দেব। তারপরে আবার এই প্রবাসীর বাংলাদেশে প্রায় আপনার 5 লাখ, 5.5 লাখ টাকার পত্র উপরে দেনায় আছে। এখন এই মুহূর্তে তাকে বাইর করতে গেলে 1,000 রিয়াল প্রয়োজন। 1,000 রিয়ালে প্রায় 3 লাখ টাকার উপরে, বা 3 লাখ। তো এখন 5.5 লাখ বাংলাদেশে দেনা আছে, এখন আবার 3 লাখ, তাহলে কত হয়ে যেতেছে? 8.5 লাখের উপরে দেনা হয়ে যেতেছে। তাহলে এতগুলা টাকার লোড, এই যে এই প্রবাসীর স্ত্রী, তাকে নেওয়া সম্ভব বলেন? তারপরও সে আপ্রাণ চেষ্টা করতেছে তাকে বের করার জন্য। অথচ তার নিজের জন্ম দেওয়া মা, বাবা, ভাই বোন কেউ তার খোঁজ নিতেছে না। আসলে এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা ঘরের বউকে অবহেলা করি। আমিও অধিকাংশ দেখছি, অধিকাংশ প্রবাসীরা ঘরের বউকে অবহেলা করে, কিন্তু লাস্ট ফিনিশিং এ যাইয়া ওই ঘরের বউটাই তার বিপদে কাজে লাগে। এই কথাটা ভাই 100% সত্যি কথা ভাইয়া। আপনি যখন বিপদে পড়বেন, তখনই একমাত্র আপনার স্ত্রীকে আপনি পাশে পাবেন। সংসারের তার বাবা মা কি বলে জানেন? যে সে প্রবাসে যত টাকা কামাইছে সব টাকা তার স্ত্রীর কাছে দিছে। সব টাকা যদি তার স্ত্রীর কাছে দিয়ে থাকতো, তাহলে বাংলাদেশে তার 5 লক্ষ 6 লক্ষ টাকা তার দেনা কেন? এটা একটা প্রশ্ন আসে। দেখেন, বাবা মা ভাই বোনের চিন্তা ভাবনা অন্যরকম, আর আপনার স্ত্রীর চিন্তা ভাবনা শুধু আপনাকে নিয়ে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা ঘরের বউ করে যে পরিমাণ অবহেলা করি, এটা আসলে মোটেও করা ঠিক না। ভালোবাসেন তাকে, বিশ্বাস করেন ভাই, সব মানুষ একরকম হয় না, পৃথিবীর সব মানুষ একরকম না। আপনি পরীক্ষা করে দেখবেন, যদি সে ভালো হয় তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, বিন্দু পরিমাণ অবহেলা করিয়েন না। আমি এখন যে কথাগুলা বললাম এটা একদম রিয়েল সত্য কথা।